আগামী বছর ভারতের পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই সময় নির্বাচন কমিশন ঘোষণা করেছে 1987 সাল থেকে 2024 সালের মধ্যে জন্মগ্রহণকারীদের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তাদের বাবা মায়ের জন্ম সনদ জমা দিতে হবে। এ নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা সমুদ্র সৈকতের পাশে নতুন নির্মিত শ্রী শ্রী জগন্নাথ ধামের রথযাত্রায় অংশ নিতে যোগ দিয়েছেন মমতা। বৃহস্পতিবার সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভোটার তালিকায় নাম ওঠানোর ক্ষেত্রে বাবা মায়ের জন্ম সনদ চাওয়াকে ভারতের নাগরিকদের নিবন্ধন বা এনআরসির চেয়েও বিপজ্জনক উল্লেখ করেন। They are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting actual the Bengal people because they are afraid. But Election Commission cannot do it unilaterally without talking to the political parties, recognized political parties, state level and all India level. I respect all the political parties. তাদের ইডিওলজি আলাদা হতে পারে, তাদের সিস্টেম আলাদা হতে পারে, বাট অনলি টু হেল্প বিজেপি এবং প্রচারকদের দিয়ে এইসব প্ল্যানগুলো করানো হয়েছে। মাত্র দুদিন আগে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাভাষী ভারতীয়দের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ তুলেছিলেন। এবার ভোটার তালিকা নিয়েও বিজেপি সরকারের সমালোচনায় মুখর হলেন তৃণমূল নেত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।